প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। পরিবারের সিদ্ধান্তে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুক্রবার সন্ধ্যা 6:45টার দিকে প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার দুপুরে বিজয়নগরে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলের পরিচালক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, তার মাথায় বুলেটের আঘাত আছে, বুকে এবং পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে পায়ের আঘাতটা রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে। আমরা ঢাকা মেডিকেলে একটা প্রাথমিক সার্জারি করেছি, এখন তাকে এভার কেয়ার হাসপাতালে পাঠানো হচ্ছে। ঢাকা মেডিকেলের পরিচালক বলেন, পরিবারের সম্মতিতেই তাকে এভার কেয়ারে নেওয়া হচ্ছে। পরিবার প্রথম দিকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা বলেছিল, কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভার কেয়ারে নেওয়ার কথা বলেছে। এর আগে ওসমান হাদিকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে। বিকেল 4টার কিছু পরে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান টেলিফোনে জানান, হাদির অবস্থা ক্রিটিক্যাল, তাঁকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, বেলা 2:25 একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই নির্দেশ দেওয়া হয়। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিয়েছেন তিনি। ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর গুলিবর্ষণের নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ এখন অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় নির্বাচনের তাফসিল ঘোষণার পরের দিন শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে লন্ডন থেকে ঢাকার একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তারেক রহমান। বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ওই অনুষ্ঠান হয়। এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, আমরা দেখেছি গত 1 বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে, দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে বলেও মন্তব্য করেছেন তিনি। হাদির উপর এ হামলা ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তারেক রহমান বলেন, যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়েছে। কিছুদিন আগে চট্টগ্রামে একইভাবে বিএনপির আরেক কর্মীকে গুলি করা হয়েছিল বলেও উল্লেখ করেন তারেক রহমান। ঢাকার মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতির কারণে শুক্রবার মেট্রো রেল চলাচল বন্ধ থাকে। নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বেলা 3টা এবং মতিঝিল থেকে 3:20 ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। এতে বিপাকে পড়েন যাত্রীরা। স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে সকাল 7টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা কর্মচারীদের একাংশ। এ কারণে মেট্রো রেলের যাত্রী সেবার বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দেয়। ঢাকায় মেট্রো রেল নির্মাণ এবং পরিচালনার দায়িত্বে আছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। বৃহস্পতিবার রাতে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছিল, শুক্রবার মেট্রো রেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে, কিন্তু কর্তৃপক্ষের এই ঘোষণা মানেননি আন্দোলনকারীরা। ডিএমটিসিএল এর জনসংযোগের দায়িত্বরত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, কর্তৃপক্ষের আশ্বাসের পর আন্দোলনকারীদের দাবি পূরণ হওয়ার পথে। কিছু প্রক্রিয়াগত বিষয় আছে, এরপরও যাত্রী সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সরকার সবকিছু বিবেচনা করে দেখছে।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, দাবি আদায়ের জন্য উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মেট্রো রেলের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দেন। কর্তৃপক্ষ জানায়, আগামী 18 ডিসেম্বর বিশেষ বোর্ড সভায় স্বতন্ত্র চাকরি বিধিমালা অনুমোদনের জন্য তোলা হবে। সেক্ষেত্রে আন্দোলনকারীদের দাবি পূরণ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আন্দোলন করার যৌক্তিকতা নেই, তাই শুক্রবার থেকে সবাইকে দায়িত্ব পালন করতে বলা হয়। রাতে আন্দোলনকারীদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, তাদের দাবি অনুযায়ী চাকরিবিধি 11 ডিসেম্বরের মধ্যে অনুমোদন হয়নি। এজন্য শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে। এ সময় কোনো যাত্রী সেবা দেওয়া হবে না। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।